চাপ বাড়ছে চাকরিহারাদের আন্দোলনে। পাশাপাশি যেমনটা জানা যাচ্ছে, এবার শিশু সুরক্ষা অধিকার কমিশনের নজরে উদয়নের টোল। গতকাল একাধিক শিশুকে হাজির করে ক্লাস এবং রাস্তার মাঝেই শিশুদের ক্লাস নেন আন্দোলনকারীরা। এই পদক্ষেপ ইউএনসিআরসি বিরোধী এবং বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করা হয়েছে। রিপোর্ট তলব করেছে শিশু সুরক্ষা অধিকার কমিশন। যে অভিনব প্রতিবাদের ছবি আমরা গতকাল দেখেছি, সেই প্রতিবাদের কাছে এবার রিপোর্ট তলব করা হয়েছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে। এই পদক্ষেপ ইউএনসিআরসি বিরোধী বিধাননগর কমিশনারেটের কাছে রিপোর্ট তলব করল শিশু সুরক্ষা অধিকার কমিশন। এবং সরকারি কর্মচারীদের আটকে দেওয়া, এই যে কথাগুলো বলেছে, আমরা কি তার মানে সরকারি কর্মচারী নই? আমরা কি সরকারি কর্মচারী নই? তাহলে আমরা সরকারি কর্মচারী মানে সরকার তার মানে এখন থেকেই আমাদেরকে সরকারি কর্মচারী ভাবছে না, অথচ তার দুর্নীতির কারণে আমাদের এই ঘটনা ঘটলো। আমরা কিন্তু এখনো পর্যন্ত আমাদের যে আন্দোলনের যে একটা বড় পর্যায়ে সেটাই যাইনি, এখন বড় পর্যায়ে আমরা এখনো যাইনি। এই মামলা দেখুন, সরকারি কর্মচারীদের ঢাল করে সরকারি কর্মচারীদের বিরুদ্ধে সরকারি কর্মচারীদেরকে লেলিয়ে দেওয়া হচ্ছে এক কথায়, এবং একটা সিনারিও তৈরি করা হচ্ছে সোসাইটিতে যে এরা আসলে টিচার হওয়ার যোগ্যই না। এবং যে প্রশ্নটা আগের দিন একজন স্টুডিওতেও তুলেছেন, একজন শাসক দলের প্রতিনিধি তুলেছেন, তো এইগুলো ক্যাম্পেনিং গুলো করা হচ্ছে যাতে আন্দোলনটাকে শেষ করে দেওয়া যায়। আন্দোলনটাকে সম্পূর্ণ শেষ করে দেওয়ার জন্য এই বিভিন্ন রকমের পরিকল্পনা ধাপে 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 সাজানো হয়েছে। আমরা প্রথমে তো লয়ারের সাথে আলোচনা করবো, এক নম্বর কথা। দ্বিতীয় নম্বর হচ্ছে একটা নোটিশ পাঠানোর তো একটা নিয়ম থাকে। নোটিশ পাঠালো, যেমন যখন মার ছিল তখন তো নিয়ম ছিল না। কার রেটিনা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো পা ক্ষতিগ্রস্ত, কারো মাথা ক্ষতিগ্রস্ত হয়েছে, কারো মানে হার্ট অ্যাটাক স্ট্রোক হয়ে গেছে। তো এত কিছু ঘটনা যখন হচ্ছিল তখন তো এটা ছিল না। যে সম্পত্তি, সেই সম্পত্তি ভাঙচুর করা হয়, সেটাও আপনার বিরুদ্ধে অভিযোগ করা হয়েছে। সরকারি সম্পত্তি মানে কি কি ভাঙচুর করা হয়েছে? বলা হচ্ছে যে যেহেতু আপনারা গেট টপকে ভেতরে গিয়েছেন, সেই সব ঘটনা, এবং দেখা গেছে যে যেটা আপনাদের যেখানে দেওয়া হয়েছে মামলায়, যে সরকারি সম্পত্তি ভাঙচুর প্লাস হেনস্থা করার অভিযোগ। অন্যদিকে যেহেতু সরকারি কর্মচারীদের আটকে রাখার, এই সরকারি কর্মচারীদের আটকে রাখা এই শব্দটাকে ব্যবহার করা হচ্ছে, তার মানে আমাদেরকে এক হচ্ছে সরকারি কর্মচারী এখন থেকেই না ভাবার প্রবণতা তৈরি হয়ে গেছে। কারণ ওরা ডিসাইড করে নিয়েছে এদের আমরা হাফ মার্ডার করেছি এবং পুরোপুরি মার্ডারটা করব। তার কারণ হচ্ছে এদেরকে মেরে নতুন পরীক্ষা নিয়ে আমার গায়ে যে ধুলো গুলো লেগে আছে সেগুলো পাপগুলো ধুয়ে যাবে। আর যদি পাপ না ধুয়ে শুধুমাত্র যারা যোগ্য তাদেরকে নিয়োগ করা হয়, যাদের কাছে টাকা নিয়ে চাকরি পেয়েছে, তারা ঠেঙিয়ে তার দলের নেতাগুলোকে মারবে। অনেকে আহত হয়েছেন, আপনারা কি? অনেকে কি, অনেকে নয়, মানে 100-র উপরে শিক্ষক শিক্ষিকা আঘাতপ্রাপ্ত, মানে ভয়ঙ্কর ভাবে আঘাতপ্রাপ্ত হয়েছে, এবং 30-35 প্লাস যারা ভীষণ ভাবে ক্ষতিগ্রস্ত, তারা এখন আসতেই পারবে না এখানে, এতভাবে ক্ষতিগ্রস্ত। সরকারি সম্পত্তি মানে গেট টপকে ভেতরে গেছে, সেখানে আমাদের ভূমিকা ছিল। আমরা আমাদের মাছটাকে আটকানোর চেষ্টা করেছি, আমরা এখনো বলছি। এখন বহিরাগতরাও আক্রমণ করেছে সেদিন, তাদের কারো বিরুদ্ধে এফআইআর করা হয়নি। তাহলে বহিরাগতদেরকেই ঢুকানো হয়তো বলেই তো দিয়ে গিয়েছিলেন যে 3 মিনিট এটা নষ্ট করে দিতে পারি, তুলে দিতে পারি। তাহলে হতেও তো পারে এরকম বহিরাগতদেরকে ঢুকিয়ে কাজ করানো হয়েছে, এবং আমাদের নামে একাধিক ধারায় মামলা দিয়ে এটাকে তুলে দেওয়ার চেষ্টা হয়েছে। এবং এই চেষ্টা আজকে থেকেও নয়, যে যখন থেকে যুদ্ধ যে সম্ভাবনাটা তৈরি হয়েছিল তখন থেকে নোটিশের পর নোটিশ দিয়ে এখান থেকে উঠে যাও, উঠে যাও, উঠে যাও। সেই সময় অনেকেই আহত হয়েছিলেন, আপনাদের কর্মীরা, আপনাদের শিক্ষক শিক্ষিকারা, এবং পাশাপাশি হেলমেট দিয়েও, মাথা হেলমেট দিয়ে মারা হয়েছে, লাথি মারা হয়েছে। আপনাদের কাছে ফুটেজ আছে, সেগুলো তো আছেই। তাহলে তাদের বিরুদ্ধে কেন এফআইআরটা পুলিশ করলো না? সেখানে কি আপনারা কোন রকম ভাবে কোনো অভিযোগ দায়ের কি করতে গিয়েছিলেন থানাতে? না, আমরা কোনো অভিযোগ দায়ের করিনি। যেহেতু আমরা এই ব্যাপারটাকে ক্ষমাশীল দৃষ্টিতেই দেখেছি। কারণ আমরা তো মার খাওয়ার জন্যই বসেছি, কারণ সবচেয়ে বড় মার তো আমাদের সরকারই মেরে দিয়েছে। এখন কি আপনারা কি চিন্তা ভাবনা করছেন? আপনার মানে আপনি সহ তো আরো 5 জনকে ডেকেছে, তারা কি যাবেন, বা সকলেই কি আলোচনা করেই ভাবনা চিন্তা নেই? ওরা পাঠিয়েছে তো, অনেক চিঠি পাঠিয়েছে, কিন্তু এই চিঠিটা যা পাঠানো হয়েছে সেখানে উল্লেখও করা হয়েছে না গেলে অ্যারেস্ট করা হবে, আবার গেলেও অ্যারেস্ট করা হবে। এটাই খুব স্বাভাবিক, কারণ এটাই হয়ে থাকে। আমাদের যারা লিগাল অ্যাডভাইজার আছে, লয়ার আছে, তারা যেটা বলবে সেই অনুযায়ী কাজ হবে।
একদমই দেখো যেটা মেহবুব সহ অন্যান্য আরো 5 জনকে তলব করেছে বিধাননগর উত্তর থানার পুলিশ। তিনি যেটা জানালেন যে আগামী কাল থেকে আগামী 20 তারিখ পর্যন্ত এই তলব করা হয়েছে। ফলে তারা যে তাদের যে আইনজীবী রয়েছে সেই আইনজীবীর সাথেই তারা পরামর্শ নিয়েই তারপরে তারা যাবেন কি যাবেন না সেটা পরবর্তীতে তারা সিদ্ধান্ত নেবেন। বেশ, বিউ সঙ্গে থাকো। আমাদের সঙ্গে ইতিমধ্যে টেলিফোন লাইনে রয়েছেন বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়। জগন্নাথ বাবু, আমরা দেখতে পাচ্ছি বিকাশ ভবনের সামনে বেশ কয়েকদিন ধরেই তাদের এই অবস্থান চলছে চাকরিহারা শিক্ষকদের, এবং ইতিমধ্যে যেটা জানা যাচ্ছে 5 জনকে হোয়াটসঅ্যাপে বার্তাও দেওয়া হয়েছে। সরকারি যে সমস্ত জিনিসপত্র রয়েছে, সম্পত্তি এবং পুলিশকে মারধরের অভিযোগ, একাধিক অভিযোগ তাদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে। এটা সেটাই স্বাভাবিক। এই স্বৈরাচারী, দুরাচারী, দুর্নীতিগ্রস্ত সরকারের বিরুদ্ধে আওয়াজ তুললে এই সরকারের পেয়াদা বাহিনী, যাদের অশোক স্তম্ভের বদলে ঘাড়ে কলার ব্যাচে জোড়া ফুল ছাপ আছে, তারা এরকম আচরণই করবে। ভারতীয় জনতা পার্টির সঙ্গে করে বরাবর। ভারতীয় জনতা পার্টির কার্যকর্তাদের মিথ্যা মামলা দেওয়া হয়, আন্দোলনে গেলে মামলা দেওয়া হয়। একইভাবে এখন শিক্ষকরাও ক্ষেত্রে একই জিনিস করা হচ্ছে। অতীতে আমরা ডাক্তারদের ক্ষেত্রেও একই জিনিস দেখেছি। সন্দেশখালী, জয়নগরে মহিলাদের উপরেও দেখেছি যে অত্যাচারিত মহিলাদের উপরেই মিথ্যা মামলা দেওয়া হয়েছে। তো এখান থেকে মুক্তির একটাই পথ, সেটা হচ্ছে শিক্ষক হোক, মহিলা হোক, চিকিৎসক হোক কি সাধারণ সনাতনী। মুর্শিদাবাদে আপনি দেখেছেন যে যারা ঘর ছাড়া হয়েছে তাদের বিরুদ্ধেই মামলা দেওয়া হয়েছে। আর জাফরাবাদ, ধুলিয়ান, বেদবোনার যে হিন্দু পরিবারগুলির উপর আক্রমণ হয়েছে তাদেরকে পুলিশ গ্রেপ্তার করছে, আক্রান্তরা গ্রেপ্তার হচ্ছে, আর যারা আক্রমণকারী তারা বুক ফুলিয়ে ঘুরে বেড়াচ্ছে। এটাই হচ্ছে মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসন। এখান থেকে মুক্তির একটাই পথ, যার শাসন তাকে অতীত করে দেওয়া। এবং 26-এ বাঙালি ঠিক করেই রেখেছে সেটা। আর কয়েকটা মাস অপেক্ষা করুন, তৃণমূল কংগ্রেস অতীত হয়ে যাবে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম বিজেপি নেতা জগন্নাথ চট্টোপাধ্যায়ের সঙ্গে। আমরা যাব আবারও আমাদের প্রতিনিধি বিউর কাছে। বিউ, একদমই দেখো যেটা তোমায় বলছিলাম কিছুক্ষণ আগেই, যেটা দেখা গেছে যে ইতিমধ্যে বিধাননগর উত্তর থানার পুলিশ জামিন অযোগ্য ধারা এবং বেশ কয়েকটি ধারায় তাদেরকে এই মামলা রুজু করা হয়েছে। তাদেরকে তার মধ্যেই রয়েছে সরকারি সম্পত্তি ভাঙচুর, পাশাপাশি যে সরকারি যারা কর্মচারী রয়েছে সেই কর্মচারীদের আটকে রাখারও অভিযোগ উঠেছে। পুলিশের কর্মীরা অনেকে আহত হয়েছেন, সেই অভিযোগগুলো তাদের উপর মামলা, তাদেরকে এই সমস্ত অভিযোগে তাদেরকে ডাকা হয়েছে। এবং এখান থেকেই যিনি অন্যতম মুখ মেহবুব মন্ডল, তিনি যেটা জানালেন তাকেও এই 5 জনের মধ্যেই তলব করা হয়েছে। তিনি বললেন যে যাবেন কি যাবেন না সেটা তারা এখনই পর্যন্ত তারা পুরোপুরি আইনজীবীর সাথে পরামর্শ নেবেন, তারপরেই সিদ্ধান্ত নেবেন। তারা গেলেও তিনি অ্যারেস্ট হবেন, না গেলেও অ্যারেস্ট হবেন, এমনটাই তার বক্তব্য। এবং তিনি যেটা বললেন যে শুধু পুলিশ যারা রয়েছেন, পুলিশের আধিকারিকরা, তারা কেন, তাদেরও অনেক শিক্ষক শিক্ষিকারা, প্রায় 100-এর কাছাকাছি শিক্ষক শিক্ষিকারা আহত হয়েছেন। অন্যদিকে দেখা যায় যে তিনি এসেছিলেন তৃণমূলের নেতৃত্বে, তাকে কেন কোন রকম ভাবে তার বিরুদ্ধে কোন রকম পদক্ষেপ নেওয়া হলো না কেন, সেই সময় দেখাচ্ছে বারবার অভিযোগ উঠেছিল যে হেলমেট দিয়ে মারা হয়েছে শিক্ষক শিক্ষিকাদের, এই অভিযোগ উঠেছে। তাহলে তারা বলছেন যে সেই তার বিরুদ্ধে কেন পদক্ষেপ নেওয়া হলো না। আর যে সরকারি কর্মচারীদের আটকে রাখার যে অভিযোগ উঠছে, সেই সরকারি কর্মচারীরা তো, তারাও তো একজন সরকারি কর্মচারী, অর্থাৎ শিক্ষক শিক্ষিকা, তারাও তো রাজ্য সরকারেরই। তাহলে তারা কেন এই বাধ্য হলো, কি পরিস্থিতিতে তারা তো আজকে, যেহেতু তাদের এই যে 31 টেলিফোন লাইনে রয়েছেন কংগ্রেস নেতা সৌম্য রায়। সৌম্যবাবু, চাকরিহারা শিক্ষকদের বিরুদ্ধে সরকারি সম্পত্তি নষ্ট, পুলিশকে মারধরের অভিযোগ, একাধিক ধারায় মামলা রুজু করা হয়েছে। পাশাপাশি আমরা গতকালই তাদের অভিনব প্রতিবাদ দেখেছি, তারা শিশুদের নিয়ে পড়াতে বসেছেন, এবং এই ঘটনার পরিপ্রেক্ষিতে এবার রিপোর্ট তলব করা হয়েছে শিশু সুরক্ষা অধিকার কমিশনের তরফ থেকে। দেখুন, রাষ্ট্র তার সমস্ত দাঁত নখ বের করে আগ্রাসী ভূমিকা নিয়েছে। তার কারণ রাষ্ট্র লুপ্ত চাইছে। এই যে চুরি, এই যে লুট, চাকরি চুরি, এই ফ্যাসিস্ট সরকার চায় না যে তাদের এই চুরিটা প্রকাশ্যে আসুক। তাদের শিকার যারা, তাদেরকে ভয় দেখাচ্ছে। কিন্তু হিটলারও পারেনি, মুসলিনিও পারে, মমতা ব্যানার্জির সরকারও পারবে না। এই কৃতদাস পুলিশ, তারা মনে করে যে আর তৃণমূল সরকারের চাকর হয়ে আছে। এরা মনে করছে যে এদেরকে ভয় দেখিয়ে তুলে দেবে, তাই সমস্ত দাঁত নখ বের করেছে।
অথচ পশ্চিমবাংলার নিরীহ মানুষদের রক্ষা করতে পারে না, মহিলাদের সম্ভ্রম রক্ষা করতে পারে না, আর্জি করে নির্যাতিতার ধামাচাপা দেয়। নির্লজ্জ এই সরকারের তল্পি বাহক হয়ে এরা এইসব কাজ করছে। এদের উচিত নিজেদের ব্যাচটাকে সরিয়ে দিয়ে তৃণমূলের ব্যাচ লাগে। বেশ, ধন্যবাদ। আমরা কথা বললাম কংগ্রেস নেতা সৌম্য রায়ের সঙ্গে। অন্যদিকে ছিলেন আমাদের প্রতিনিধি বিউ সরকার। বিউকে আপাতত ধন্যবাদ।